সবাইকে নমস্কার। এনিস ডেইলি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকাল সকাল ঝাড়ু হাতে লেগে পড়েছিলাম সকালের কাজ সারতে। তো এদিকে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছিল, টেবিলটা রাত্রেও পরিষ্কার করেছিলাম, তারপরেও আরেকবার পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখলাম বেসিনটা অনেক ময়লা হয়েছিল, তা ওটাও আমি একটু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সকাল সকাল একটু ফ্রেশ না হলে কি হয়, তাই এক ব্রাশ করে নিজেকে একটু ফ্রেশ করে নিয়েছিলাম। এদিকে সকাল সকাল নাস্তা খেতে হবে, তাই ভাবলাম আজকে রুটি তৈরি করে নিই। তো এদিকে রুটির ডোটা গরম জল দিয়ে তৈরি করে নিয়েছিলাম, রুটি বেলাও শুরু করে দিয়েছি। তো রুটি খেতে কার না ভালো লাগে, কষ্ট হয় তারপরে খেতে কিন্তু মন্দ নয়। তো ভাবলাম রুটি তরকারি চলে যাবে আজকে সকালে। তো রুটি তৈরি করতে করতে এদিকে সবাই খেতে চলে এসেছিল। নাস্তা সেরে হাঁড়ি পাতিল ধোয়ার কাজে বসে পড়লাম। প্রতিদিন এই কাজ করতে হয়, আমি নই, সবারই ঘরে এরকম কাজ থাকেই। তো হাঁড়ি পাতিল মাজতে মাজতে অনেক কিছুই চিন্তা করছিলাম, চিন্তা করতে করতে হাঁড়ি পাতিল মেজে ধুয়েও নিয়েছি। হাঁড়ি পাতিল মাজার সময় চারদিকে অনেক ময়লা জমে গেছে, তো ওগুলো পরিষ্কার করতে হবে। তাই আগে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, এরপর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি, যাতে মশা মাছির উপদ্রব বেড়ে না যায়, কারণ এখানে মশা মাছির উপদ্রব বেশি হয় ময়লা জমে থাকলে। এগুলো হচ্ছে আমার নিত্যদিনের কাজ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বছরের পরবে পাঁচন রান্না করার জন্য আমার শ্বশুরমশাই দুটো এঁচড় এনেছিলেন। তো একটা আমি পাঁচনে দিয়েছিলাম, আরেকটা রয়ে গিয়েছিল। তো আজকে দেখলাম এটা নরম হয়ে গেছে, আমি বিচিগুলো তরকারি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি, বাকিটা ফেলে দিয়েছি। আর এদিকে আমি তরকারি কাটতে বসেছিলাম। তো এদিকে মিষ্টি কুমড়ো শাক নিয়েছি, শাক বলতে গেলে পাতা। তো এগুলো রান্না করব আজকে। এখানে আমি ঢেঁড়স নিয়েছি ভাজি করার জন্য। তো সজনে ডাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, অনেক লম্বা ও মোটা সজনে ডাঁটাগুলো, দেখতে খুবই ভালো লাগছিল। এখানে আমি কাঁকরোল নিয়েছি, আজকে সজনে ডাঁটার কাঁকরোল দিয়ে মাছের তরকারি রান্না করব। নতুন বছরে ঘরে অনেক অতিথি ছিল বিদায় অনেক জিনিসপত্র বের করা হয়েছে। তো এখন এগুলো গুছিয়ে রাখার জন্য বের করেছিলাম, দেখলাম কিছুটা ভেজা এখনও, কারণ ভেজা অবস্থায় রেখে দিলে জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম এগুলো একটু পানি ঝরাতে দিয়ে দিই। তো বাইরের মেঘ ছিল, তাই ভাবলাম ঘরে দিয়ে দিই। তো পাটি বিছিয়ে সব একে একে জিনিসপত্র ওখানে দিয়ে দিয়েছিলাম শুকানোর জন্য। সব কাজ সেরে এখন বিছানা গোছাতে এসেছি। তো জানলাটা একটু খুলে দিয়েছিলাম আলো বাতাস ঢুকতে, সব এলোমেলো হয়ে আছে। বিছানা যদি পরিপাটি না থাকে তাহলে মনে হয় পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে। তো সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বিছানাটা আবার গুছিয়ে রেখেছিলাম। কিছু কাপড় চোপড় ছিল, ভাবলাম ওগুলো একটু গুছিয়ে রেখে দিই, রান্নার কাজে গেলে আর এসব করা হবে না। কাজ শেষ করে স্নান করে পুজো দিতে গিয়েছিলাম। তো এদিকে পুজো দেওয়ার আগে আমি তুলসী স্নান করাই রোজ। তো তুলসী স্নান করিয়ে তারপর আমি পুজো দিতে যাই। তো এদিকে তুলসী স্নান করিয়েছি। পুজো দিয়ে যদি রান্নার কাজে না যাই, ওই দিন মনে হয় যেন কাজ শেষই হয় না, অনেকটা দেরি হয়ে যায়, কাজ মনে হয় আরও বেড়েই যায়। তাই চেষ্টা করি রোজ পুজোটা দিয়ে তারপর রান্না করতে। ভগবানের কাছে অনেক কিছুই প্রার্থনা করলাম, যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো এদিকে সিঁদুর পরতে ভুলে গিয়েছিলাম পুজো দেওয়ার আগে, তাই সিঁদুরটা পরে নিয়েছি। রান্নার আগে যদি সিঁদুর দিয়ে না যায় তাহলে ওই দিন আর দেওয়াই হয় না, ভুলে যায়। তো এদিকে রান্নায় লেগে পড়েছিলাম। এটা হচ্ছে ঢেঁড়স ভাজি। তো আমার ঢেঁড়স ভাজি খেতে ভালো লাগে রান্না থেকে। তো রান্নার ফাঁকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকাতে দেওয়া হয়নি, তো ভাবলাম এগুলো শুকাতে দিয়ে দিই। তো এদিকে দেখলাম আমার বরমশাই চলে এসেছে, তো কি করব, তাড়াহুড়া করে রান্নাটা নামাতে হবে। তো এদিকে এটা হচ্ছে মাছের তরকারি সজনে ডাঁটা আর কাঁকরোল দিয়ে। আমার কিন্তু সজনে ডাঁটা খুবই ভালো লাগে। তো ওখানে আবার রান্না করেছি মিষ্টি কুমড়োর পাতা দিয়ে, মসুরির ডাল, কিছুটা মটরের ডালও দিয়ে দিয়েছিলাম। তো রান্নাবান্না শেষে এখন খেতে বসে পড়েছিলাম। এখানে আমার শাশুড়ি মা, আমার মেয়ে আর আমি খেতে বসেছি, বাকিরা আগে খেয়ে নিয়েছিল। তো খাওয়ার ফাঁকে একটু করে ভিডিও করে নিয়েছিলাম।
একসাথে খেতে বসলে খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষে আবার সেই কাজ, সেই ধোয়া মোছা। তো সব কিছু একটু গুছিয়ে টেবিলটা মুছে নিয়েছিলাম। তো এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, বিকেলের জন্য রেখে দিলে অনেকটা কাজের চাপ হয়ে যাবে। থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরের দরজাটাও বন্ধ করে দিয়েছি, না হলে বিড়াল ঢুকে সব তরকারি খেয়ে নেবে। তো এখন একটু বিশ্রামে গেলাম, বিশ্রাম শেষে বিকেলের কাজ সারতে আবার লেগে পড়েছি। সে ঘর ঝাড়ু দেওয়া, যেটা সকাল বিকাল রোজ করতে হয় সবার। এদিকে ঘর ঝাড়ু দেওয়ার আগে চুলায় চাও বসিয়ে দিয়েছি আমার শ্বশুরমশাইয়ের জন্য। উনি তো রোজ বিকালবেলা এই টাইমে চা খান। তো তখন বাজে প্রায় 4:30। সকালবেলা যে জিনিসপত্রগুলো শুকাতে দিয়েছিলাম এখন সব কিছু গুছিয়ে এক জায়গায় রেখে দিব। পরে অন্য কোনো দিন সব গুছিয়ে রাখবো ঘরে, কারণ আজকে কাজের প্রেশারটা অনেকটাই বেশি। তো এখন কাপড় চোপড় তোলার পালা। তো কাপড় চোপড় কিছুটা শুকিয়েছিল, কিছুটা ভেজা। কাপড় চোপড় তোলা শেষে সবাই মিলে একটু বিকেলের নাস্তা করব। বিকেলের নাস্তা শেষে সন্ধ্যা প্রদীপ দিয়ে মেয়েদেরকে একটু পড়ালেখা করাতে বসাবো। পড়ালেখার মাঝে মাঝে আবার রান্না করতে যাব, এই আর কি চলতে থাকে। তা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোট্ট একটা সবজি বাগান। এখানে পাট শাকের বিচি ফেলানো হয়েছে, ছোট ছোট চারা বের হয়েছে। দেখুন, বড় হলে এটা পুরো বাগানের মতো হয়ে যাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ।